হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। পম্পাস ব্লগে তোমাদের নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। আজকে একটা ছুটির দিন, তোমাদের দাদার একটা ছুটির দিন, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সারাদিনটা যা করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো বেশি কথা না বলে চলো ব্লগটা শুরু করি। লুচি খাবো, মানে একটু অন্য খাবার খেতে ইচ্ছে করছে, তাই জন্য একটু লুচি করবো। এখন একটু ময়দাটা ময়ম দিতে হবে ভালো করে। অল্প একটু হয়ে যাবে নাকি? হবে আমাদের দুজনে? ওই খেয়ে পারবো না, দেখো কিন্তু ওই খেয়ে পারবো না। তো দেখো লুচি করবো বলে বসেছি ময়দা মাখতে, ঠিক আছে, কিন্তু আমরা যে বেলুন চাকিটা এখনো আনিনি, কি দিয়ে যে লুচিটা বেলবো আমার মাথাটার মধ্যে দিয়ে বেরিয়ে গেছিলো। তো এই যে দেখো ময়দা মাখতে বসেছে এখানে, কিন্তু মানে যখনই ময়দাটা ময়াম দিয়েছি তখন হঠাৎ করে মনে পড়লো, যা আমার তো বেলুন চাকি নেই, আমি লুটি বেলবো কি দিয়ে। মাথাটা আমার খারাপ হয়ে গেছে। তো যাই হোক, হঠাৎ করে ইচ্ছে করলে একটু লুচি খেতে, তো দেখা যাক। আমাদের তো ভাত খাওয়ার থালা আছে, থালার মধ্যে কোনোভাবে হয় কি, এটা বেলুন থেকে কিনতে হবে। কি মাথা মানে খারাপ হয়ে গেছে। তো দেখো আমার শিল নোড়াটা কত বড় আর কত মোটা হয়েছে। তো এখানে একটু পেঁয়াজ, আদা আর একটু গরম মশলা বাটবো আর একটু কাজু বাদাম বাটবো, এই দিয়ে একটু আলুর দম বানাবো। আর এখানে দেখো সবজিগুলো সব কেটে নিয়েছি, এই যে। আর এখানে মাছ আছে 3 পিস, ওই মাছটা ভেজে রাখবো। আমি নিচে বসে আছি। তো দেখো এখন মশলাটা করে নেবো। তো দেখো এখানে একটু কাজু বাদাম, তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর এদিকে একটা পেঁয়াজ গোটা নিয়ে নিয়েছি। পেঁয়াজটা এমনি কেটে দেবো, আর 2টো টমেটো, আলু, কারণ একটু আলুর দম করবো। আর এই সাইডে একটু গরম মশলাও বেটে নিয়েছিলাম। আর এই যে রান্না করব একটু সবজি, তো আরেকটা জিনিস রান্না করব, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি চেষ্টা করছি এই ব্লগে অন্য একটা রান্নার রেসিপি শেয়ার করার। রেসিপিটা কি বলো তো, কী রান্নার বলো তো? আজকে বানাবো, বাড়িতেই বানাবো, ডাল দিয়ে ধোকলা বানাবো, ঠিক আছে। তো দেখো ওখানে কটা কলা আনা হয়েছিল আগের দিন, আর এই দিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। প্রথমে আলুর দমটা করব। আর এই যে র্যাকটা না, এই র্যাকটা তোমাদের দাদা আগের দিনকে সেট করে দিয়েছিল। এতদিন তো নিচে ছিল, তোমরা দেখেছো। তো এটা সেট করাতে অনেকটা জায়গা বেরিয়ে গেছে, জানো তো, রান্নাঘরে, কারণ এটা তো অনেকটা বড়। তো সেই জন্য করে নিচে রাখাতে খুব সমস্যা হচ্ছিল। তো প্রথমে চলো আলুর দমটা করে নিই, সকালবেলা মোটামুটি খেয়ে দিয়ে নিই, তারপরে আবার দুপুরবেলা রান্নার মানে তো সব সবজি টবজি কেটেই রেখেছি। একটু আগিয়ে রাখছি, মাছটা ভেজে রাখবো, কারণ এই মাছটা দিয়েছিল আমার ননদ, ফ্রিজে ছিল। তো ভাবলাম যে ভেজে না রাখলে যদি খারাপ হয়ে যায়, ওই জন্য করে ভেজে রেখে তারপর দুপুরবেলার দিকে আবার রান্না করব। আর দুপুরবেলা বললাম যে ডাল দিয়ে ধোকলা বানাবো। তো দেখো এখানে আলুর দমটা হয়ে গেছে, একটু ঝোলঝোলে আলুর দম করেছি। আর এখানে দেখো ময়দার লেচি কেটে দিয়েছি, এখানে গ্লাস আর থালা দিয়ে বেলা হচ্ছে। এই যে গোল হয় যেন লুচিগুলো। কড়াতে তেল দিয়ে দিয়ে এদিকে কড়া বসিয়ে দিয়েছি। সম্ভব হবে না, ওই যা হয় তেলের কৌটো দাও, ওই তেলটা আরও দিতে হবে গো। চচ্চড় কেন পরে আমি বুঝলাম না, কড়াতে কি জল তো ছিল না। ধীরে ধীরে বলো, ধীরে ধীরে বলো। লুচি সাইজ এখন না শুধু, এই দেখো কত লুচি ভাজা হয়ে গেছে। লুচি বেলার জন্য লুচি ফুলছে না, বড্ড মোটা মোটা। তাই তো, তাই না? লুচি বেলতে গিয়ে গা ঘেমে যাচ্ছে আরেকজনের। তো দেখো এই যে গরম গরম লুচি রেডি হয়ে গেছে, একটু দেখাচ্ছি। এই যে আর এই যে দেখো আলুর দম, একটু অল্প একটু আলুর দম করেছি।
আরেকটা জিনিস এখানে দেখো, ভাত আর ডিম ভাজা খাবে তোমাদের দাদা, ঠিক আছে? ও লুচিও খাবে, ভাতও খাবে, অল্পটা ছিল। আর আমি এখন এই লুচি খাবো। চলো চলে আসো, চলে আসো, দিখা দো। লাইটটা ছুঁয়ে দিলে বলে। আমাদের এই ঘরটাতে না সেরকম বিশেষ বাইরের আলো আসে না, কারণ এটা একটা গলির মধ্যে, অন্য সাইডে সামনেই একটা আমার থেকে উঁচু হাইটের মানে ঘর পাঁচিল দেওয়া রয়েছে, তো সেই জন্য একদমই আলো বাতাস সেইভাবে খেলে না। সকালবেলাটা দেখো মনে হচ্ছে যেন কত মানে অন্ধকার এরকম একটা মনে হচ্ছে, কিন্তু বাইরের দিকটা আলো আছে। কিন্তু কি বলো তো, আমার এই তো দেখো আজকে একটা দারুণ জিনিস রান্না করবো, এটা আগে কোনোদিন আমি রান্না করিনি। এখানে দেখো মুগ ডাল, মটর ডাল সব বেটে নিয়েছি, একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি, ঠিক আছে? আর এখানে এমনি উচ্ছে ভাজা করছি, ভাত হয়ে গেছে। আজকে এই ডালটা দিয়ে বানাবো ধোকার ডালনা, ঠিক আছে? একটু ধোকা বানাবো আজকে। অনেকে অনেক রকমের অনেক কিছুভাবে বানাই, তো আমি আমার মতো করে বানাবো। আগে কোনোদিনও ট্রাই করিনি, এই ফার্স্ট টাইম ট্রাই করব। তো দেখা যাক কেমন কি বানাই। তো চলো আজকে রান্নাটা শুরু করি, ঠিক আছে? তা আপাতত এখন উচ্ছেটা ভাজা হচ্ছে, তারপরে আমি ডালটা কেমন করে কি ধোকার ডালনা রান্না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। দেখো এর মধ্যে একটু হলুদ দিলাম আর একটু লবণ দিলাম, আর দেবো সামান্য চিনি, ঠিক আছে? এই দেখো এই যে চিনি দেবো, চিনি দিয়ে এই দেখো কড়াতে তেল দিয়ে দিয়েছি। তো কড়ার তেলের উপরে কিছু ফোড়ন দেবো না, এখন আমি এই অবস্থাটা এরমভাবেই দিয়ে দেবো তেলের উপরে। এটা ভালো করে কষাতে হবে। তো দেখো ডালটা এখানে কষানো হয়ে গেছে, খুব শক্ত হওয়ার আগেই থালায় একটু তেল দিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে ডালটার মধ্যে ভালো করে সমান করে গোল করে দেব, ঠিক আছে? থালার শেপে। দেখো এই পুরো থালায় দিয়ে দিচ্ছি, গরম গরম থাকতেই কিন্তু এটা দিতে হবে। একটু সমান করে পেতে নিয়ে হচ্ছে না, দেখো একটু জলের সাহায্যে এটা ভালো করে সমান করে নিচ্ছি। এটা এরকম করে থাকবে, প্রায় 1-1.5 ঘন্টা মতো রেখে দেবো। ফ্যান চালিয়ে ঠান্ডা হবে, তাহলে এটা কি বলো তো শক্ত হয়ে যাবে সুন্দর। দেখো হাতে আর লাগছে না, ঠিক আছে? পুরো 4-5টা সমান করে দিয়েছি, এবারে গিয়ে ফ্যানের নিচে রেখে দেবো। তো দেখো এখন আমি একটা হাতার সাহায্যে এগুলো ভালো করে পিস পিস করে এই যে কেটে নিচ্ছি, ঠিক আছে? শক্ত হয়ে গেছে একদম। দেখো সব পিস পিস করে কেটে নিয়েছি এই যে। এবারে তেল দিয়ে দেবো কড়াতে, তেলে ভালো করে লাল লাল করে বেশ ভাজতে হবে, ঠিক আছে? দেখো প্রত্যেকটা কিন্তু ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে দেখো ভাজা হয়ে গেছে, এই যে সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে দেখো আমি গোটা গরম মশলা, এলাচ, আদা ফোড়ন দিয়ে তারপরে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে সব ঝোঁকাগুলো ভাজা হয়ে গেছে, দেখো এই যে। তো দেখো কথা বলতে বলতে আমার এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে, ধোকার ডালনা রেডি। নামানোর আগে 2-3টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখো ধোকার ডালনা। ঝাল কই ঝাল? আমি তো আলাদা করে রান্না করলাম। তোমার ওমান আনা তাড়াতাড়ি খাও, ফটাফট খাও, ফটাফট খাও। শুকনো শুকনো করে খাও। এটা খাবি না? খাস না? হ্যাঁ ওইটুকুনি খাও, ওইটুকুনি খাও। মাছ দিচ্ছি, আর মাছ খাবে, ঠিক আছে? মাছ দিয়ে ভাত খাওয়া কিন্তু মা। কেন বস, কেন বস।
বসে নাও, বসে খাও, বসে খাও, বসে খাও, আর বসো। এই মাছ দিচ্ছি, এই মাছ জলদি জল। এই যে আমি দিলাম, কে খাই দেখি তো। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে ঘরে পড়ে যাচ্ছে ভাই, সাইডে রেখে দেখবো, ঠিক আছে বলো? কেন মা, কত লক্ষ্মী আমার মা না। ডাটা দেখো, ডাটা দেখো। আচ্ছা, এই যে আমি দিলাম দিলাম, কে খাই রে? ও রে বাবা রে, খেয়ে না মা।